আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সামনে হাজির রয়েছে এই মুহূর্তের প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল একটি মোবাইল নিয়ে, যার নাম ওয়ালটন প্রিমিয়ার ZX4। সদ্য কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে রিলিজ হয়ে গেল 8/128GB ভ্যারিয়েন্ট নিয়ে ওয়ালটন প্রিমিয়ার ZX4, যার প্রাইস রাখা হচ্ছে 26,999 টাকা। ওয়ালটন সাধারণত 14 থেকে 15,000-এর বাজেটে এই মোবাইল রিলিজ করে আসছিল, বাট এইবার তারা কিছুটা দুঃসাহসিকতার সাথে বাজারে নিয়ে এলো ZX4। এখন আসল কথা হলো, এই সময় যখন অন্যান্য নামি দামি ব্র্যান্ডগুলো এই বাজেটে বা এর চেয়ে কম বাজেটে কিছু মারাত্মক লেভেলের ফ্ল্যাগশিপ ডিভাইস প্রোভাইড করতে সক্ষম হচ্ছে, তখন ওয়ালটন ZX4 কতটুকু ভ্যালু ফর মানি বলে বিবেচিত হবে তাই দেখার পালা। এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজ কথা বলবো আমি মাহির। আপনারা দেখছেন টেক বাইটস। প্রথমে কথা বলা যাক এর ডিজাইন বা বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়ালটনের এই মোবাইলটির বডি ফ্রেমটি অ্যালুমিনিয়াম বা মেটালের তৈরি এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে একটি গ্লাস প্যানেল, যদিও এটি অ্যান্টি ফিঙ্গার সাপোর্টেড। ওয়ালটন প্রিমিয়ার ZX4-এর ব্যাক পার্টে একটি বিশাল ক্যামেরা বাম্প আছে, যা দেখতে ভালো লাগলেও ইউজিংয়ে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই ফোনটি মোটামুটি একটু ভারী, 205 গ্রামের মতো তার ওয়েট এবং 8.6 মিলিমিটারের থিকনেস, অর্থাৎ মোটামুটি একটু মোটাও। এরপর আসা যাক এর ডিসপ্লে সেকশনে। এর ফ্রন্টে দেখতে পেয়ে যাব 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি LTPS ডিসপ্লে। যারা LTPS ডিসপ্লে সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, LTPS ডিসপ্লে হলো LCD প্যানেলের মতোই, তবে এটি কোনো অ্যামোলেড প্যানেল না। এটি বলতে পারেন LCD প্যানেলের একটু আপগ্রেডেড ভার্সন, যা কিছুটা চার্জ কম খায় এবং ভিউইং অ্যাঙ্গেল বা শার্পনেসটা একটু বেশি। তবে এই মোবাইলটি যেই দামে লঞ্চ করা হয়েছে, অবশ্যই এটিতে একটি অ্যামোলেড প্যানেলের খুবই দরকার ছিল। তবে এই ডিসপ্লেটিও একটি ভালো মানের ডিসপ্লে, যা আশা করি ভালোই পারফর্ম করবে। ZX4-এর ফ্রন্টে একটি পাঞ্চ হোল কাটআউট থাকছে এবং এর ভেসেলসগুলো খুব মিনিমাল রাখা হয়েছে, যার কারণে ভিউইং অ্যাঙ্গেলটা অনেক ভালো পাওয়া যাবে। এটিতে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এতে কোনো 90 হার্জ বা 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকছে না। এখন আসা যাক এর মেইন সেকশনে, যা হচ্ছে এর ক্যামেরা সেকশন। এর ব্যাকে পাচ্ছেন 5টি ক্যামেরা। এর মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের সনি সেন্সর। এছাড়াও এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের মনোরম সেন্সর। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। এখন কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটির ব্যাক ও সেলফি ক্যামেরা দ্বারা ভালোই ছবি প্রডিউস করা যাবে এবং এর মেইন ক্যামেরা দিয়ে 4K পর্যন্ত ভিডিও করা যাবে। যেহেতু এটিতে একটি সনির সেন্সর ব্যবহার করা হয়েছে, অবশ্যই এই ফোনটির তরফ থেকে একটি ভালো মানের আউটপুট পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন এবং বাকি যাবতীয় সব ধরনের সেন্সর পেয়ে যাচ্ছেন। এবং এতে হেডফোন জ্যাক ব্যবহার করার সুবিধাও কিন্তু থাকছে। ZX4-এর মধ্যে প্রথমবারের মতো ওয়ালটন ব্যবহার করেছে AI UI 2.0 এবং যা অ্যান্ড্রয়েড 11-এর উপর বেস করে তৈরি করা হয়েছে। এতে নানা ধরনের কাস্টমাইজেশনের ফিচার্স পেয়ে যাবেন আপনারা। ওয়ালটন ZX4-এ ব্যবহার করা হয়েছে হেলিও G95-এর মতো গেমিং প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz। এতে মালি G76 MC4 GPU ব্যবহার করা হয়েছে, যার কারণে হাই গ্রাফিক্সের গেমগুলো আপনারা অনায়াসে ল্যাগ ফ্রিভাবে খেলে নিতে পারবেন। এতে 8GB র্যাম অ্যান্ড 128GB স্টোরেজ থাকছে। এখন কথা বলা যাক এর ব্যাটারি সেকশন নিয়ে। এর ব্যাটারি সেকশনে থাকছে 4000 mAh একটি ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেই দামে এই মোবাইলটি লঞ্চ হয়েছে, এই দামে 5000 mAh একটি ব্যাটারি এবং কমপক্ষে 25 থেকে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল তাদের। এবার যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, এই ফোনটির অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হয়েছে 8/128GB ভ্যারিয়েন্টটি 26,999 টাকায়। অনেকে হয়তো অবাক হয়ে গেছেন বা হাসতেছেন, কারণ Realme 8 বা Redmi Note 10 এই দুটি ফোন 22 থেকে 23 হাজারের মধ্যে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 8/128GB ভ্যারিয়েন্টে, যেখানে আমরা অনেক দুর্দান্ত ব্যাটারি লাইফ, দুর্দান্ত ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, আরও দারুণ ফিচার্স পেয়ে যাচ্ছে, যা ওয়ালটন ZX4-এ মিসিং রয়েছে, যা আবার ওভার প্রাইস। এখন আসা যাক এর কনক্লুশনে। সুতরাং 27,000 দিয়ে এই ফোনটি কিনা কিছুটা বোকামি হয়ে যাবে বলে আমি মনে করি। যদি এর প্রাইস 20,000-এর মধ্যে থাকতো, তবে এই ফোনটি একদম পারফেক্ট একটি বাজেট কিলার ফোন হতো। আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ততদিনের জন্য খুদা হাফেজ।